আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি আমার এইচ.এ. হুসেন অ্যাগ্রো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমাদের গ্রামীণ জীবন তো, গ্রামে থাকি, কৃষিতেই আমাদের নির্ভরযোগ্য। আমরা কৃষি আবাদ করেই চলি, কৃষি কাজ করেই খাই, এটাই আমাদের পরিচয়। বড় কথা হলো আমরা হচ্ছে কৃষক। তো কথা হচ্ছে যে এই মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা শুধু এখনো পানির অভাবে এভাবে পড়ে আছে। আকাশের বৃষ্টি হলে এই মাটিটা আবার চাষ হবে, আবার এই মাটিটাতে ওই ধান রোপণ করা হবে। এই জন্য এই মাটিটা ফালায় রাখছে। তো কিছু কিছু জায়গায় ধান চাষ শুরু হয়ে গেছে, ধান রোপণ করছে, কিছু কিছু আবার ফালায় রাখছে, এটা আবার পানি ঢুকায় রাখছে, এটাতেও কিছুদিন পরে ধান রোপণ করবে। তো গ্রামে দেখা যায় মাঠের পর মাঠ, ফাঁকা জায়গা, এটাই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো সময় মতো ফাঁকা হবে, আবার সময় মতো সবুজে ভরপুর হয়ে যাবে। তো আমাদের কৃষি প্রধান দেশ, গ্রামের মানুষ কৃষির উপরেই নির্ভরযোগ্য। এই জমিটা ধান লাগাইছে, তো এই জমিটাতে ধান লাগানোর বয়স প্রায় 10 থেকে 15 দিন। তো এই জমিটাতে অনেক আগেই ধান লাগাইছে ওরা, উপরের জায়গা তো রাস্তা বন্ধ হয়ে যাবে তার জন্যে। তো এই পাশে এখনও ধান লাগা হয়নি, পানি ঢোকায় রাখছে, তো রেডি করে রাখছে। তো খুব তাড়াতাড়ি এখানেও ধান লাগাবে ওরা। আর আমি হচ্ছে মূলত এই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে আবার আপনাদের মাঝে উপস্থাপনা করি। এটি আমার কাজ না, এটি আমার শখ, আমার ভালো লাগে। তাই কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে দিতে পারলে আমাকে নিজেকেই ভালো লাগে, তার জন্য দিয়ে থাকি। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার যেন দিতে পারি, এটা আমার আপনাদের কাছে দেওয়ার দরখাস্ত রইল। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে এখানে এই ধান লাগাইছে, এটা ধান লাগানোর বয়স প্রায় 2 থেকে 3 দিন হবে। আর এইখানে যে কিছু বিছন উঠাই রাখছে, তো এই রৌদ্রের মধ্যে এই বিছনগুলো উঠাইয়া রাখাটা ঠিক করে নাই, কারণ সঙ্গে সঙ্গে উঠানোর পর সঙ্গে সঙ্গে লাগানো ভালো, তাহলে বিছনটা আর কি ভালো থাকে। আর এই যে এই জমিটা এখনও চাষ করেনি, এই জমিটাও চাষ করবে কিছুদিন পর। তো এখন কাজের চাপ খুব, এই জন্য হয়তো বা ওরা কিছু করেনি। আর এইখানেও কিছু বিছন দেখতে পাচ্ছি। তো বিছনগুলো দেখে আমাকে নিজেকেই খারাপ লাগতেছে যে এইরকম রৌদ্রের মধ্যে এই বিছনগুলো উঠায় রাখছে ওরা।